ছোট মেয়ের কিন্তু রান্না করার ইচ্ছা একদমই নেই। দেখো কড়া মোড়া পুরি চুনি কি করেছে, দেখো পুরো বাঁদর করে দিয়েছে কড়াটাকে। তোর কি ইচ্ছা নেই, রাগে রাগে করছিস নাকি? উঠে পড়, আমি করছি না রে। সো হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। সারা রাত বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টি ভেজা শুভেচ্ছা জানিয়ে সকলকে জানাচ্ছি স্বাগত আমার আবার আরও একটু নতুন ভিডিওতে। আমি আজ আছি আমার বাবার বাড়িতে, আর আমার বাবার বাড়ির পরিবেশটা দেখো, যতদূর তাকাবে শুধু মাঠ ঘাটই দেখতে পাবে, অন্য কোনো কিছুই দেখতে পাবে না। ভীষণ শান্তিপূর্ণ এলাকা একটা, একদম মাঠের ধারে, ভীষণ একদম পুরো পরিবেশটা সম্পূর্ণ শান্ত, চারিদিকে গাছপালা সবুজে ঘেরা, আর মাঠের ধারে আমাদের বাড়িটা। তো সেই জন্য আমার খোলা পরিবেশ ভীষণই পরিমাণে পছন্দ। গ্যাঞ্জাম হইচইয়ের মধ্যে আমার থাকতে একদমই ভালো লাগেনি, কেননা ছোট থেকে আমি ফাঁকা পরিবেশেই মানুষ হয়েছি, মাঠে ঘাটে মানুষ হয়েছি বলতে পারো। কাজটা করে নিয়ে আমি চা খেতে বসে গেছি, সকলেরই চা খাওয়া হয়ে গেছে। বোন তো ভোর 4টে বাজতে উঠেছে, 4টে বাজতে উঠে সব কাজ কমপ্লিট করেছে। ওপর দালান থেকে শুরু করে ওপরের ঘর দোর সব পরিষ্কার করা, মোছামুছি ওরা সব কিছুই করে নিয়েছে। তো মা আমাকে একবার ডেকে গেছে, বউ একবার ডেকে গেছে, বোনের বাকি ছিল। বোন যদি একবার আমাকে ডাকতে আসতো না, চুলের মুঠি ধরে তাহলে খাট থেকে নামিয়ে দিত। ম্যাক্সিমাম 6:30টার মতো বেজে গেছে, তো ওর কোনো লাইসেন্স নেই ভাই, ওই জন্য উঠে পড়ে সব কাজ কমপ্লিট মোটামুটি করে নিয়ে আমি এই যে ফ্রিজ থেকে কিছুটা সবজি বার করে নিয়ে বসে পড়েছি আনাজ করতে। ও ভীষণ পরিমাণে রাগী, আসলে ও অনেক ভোর ভোর উঠেছে, আমি এত তাড়াতাড়ি উঠি না, ও জানে। তো সেই জন্য আমাকে ডাকে, উনি আমাকে ডাকছিল, মা বউ ডেকে গেছে, তো বোন ডাকতে এলে আমার খবর খারাপ করে দিত। তো সেই জন্য ভাবলাম না, এবার উঠেই পড়ি। তো উঠে পড়ে এই যে আদাগুলো সর্বপ্রথম আমি কেটে দিচ্ছি, আর মশলার জন্য আদা রসুনটা আমি ভালো করে কেটে দেওয়ার পর এক প্যাকেট মাস্টার অয়েল অ্যান্ড এক প্যাকেট রিফাইন্ড অয়েল আমি কেটে দিলাম। কেটে আজকে তো পুরো একদম তেলের ছাদ্য উড়িয়ে দেবে আমার বোন। আমার বোন রান্না করতে বসা মানে তেল সর্বনাশ করে দেবে, প্রচুর পরিমাণে তেল নষ্ট করে। তেল নষ্ট করে বলতে কি, ওর রান্না খুবই টেস্টি, আর ও তেল খরচা করে ভীষণ পরিমাণে। মোটামুটি 1 প্যাকেট করে তো এখন কেটে দিয়েছি, জানি না কতটাও কি লাগাবে। তো এই তেল ওর কিছুটা রান্না করার পরেই শেষ হয়ে যাবে, আমাকে আবার আর 1 প্যাকেট করে নতুন করে তেল কাটতে হবে। ও রান্না করতে বসা মানে একদম তেল হোংনমো করে ছেড়ে দেবে, সব প্রচুর তেল নষ্ট করে, প্রচুর প্রচুর। প্রত্যেকটা রান্নায় একদম ভরে ভরে তেল ঢালবে, আর তেল পুরো ওপরে ভেসে থাকবে, এরকম অবস্থা। যাই পারে হোক, যেমনই করুক, রান্না কিন্তু হেভি টেস্টি করে, পুরো একদম কাজের বাড়ির মতো। তো তারপরে আমি এই যে আলুগুলো ছিলতে বসে গেছি। সত্যি কথা বলতে আমাদের এই ছেলা মেশিন দিয়ে আলু ছিলে হয় না, আমরা সারাক্ষণ বটির মধ্যে ছিলি, তো সেই জন্য আমার ভালোই লাগছিল না। আমি একটা আলু ছিলে দূর করে ছুঁড়ে ফেলে দিলাম ছেলার মেশিনটা, কেননা আমার দ্বারা এরকম যেন একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, আমি সেরকম ভালোভাবে পারছিলাম না। আমার বটিটাই ঠিক আছে, আমি বটির মধ্যে আলুগুলো ছাড়ার পরে খোলাগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। তারপরে কাকিমা হচ্ছে আলুগুলো ছোট্ট ছোট্ট করে পিস পিস করে দিচ্ছিলো ঘুগনির জন্য। মোটামুটি অনেকগুলোই সবজি। কাকিমা এলো, কাকিমা এসে বলছে রিঙ্কি কিছু করতে হবে। আমি বলি তাহলে তুমি আলুগুলো কাটো। ও আলুগুলো কাটছিল, আর আমি এদিকে হচ্ছে যে আলু ছিলে দিচ্ছিলাম, আর কাকিমা আলুগুলো পিস করে নিচ্ছিল। পটল ফটলগুলো আমি সব খোলা ছাড়িয়ে দিচ্ছিলাম, ওরা ঠিক সাইজ মতো কেটে নিচ্ছিল। এরকমভাবে হাতাপাতি কাজ করছিলাম। এদিকে আমার বোন বসিয়ে দিয়েছে সুজি। আমি ওকে বললাম যে সুজি টুজিগুলো ফার্স্ট টাইম করে নে, তারপরে আমাদের সবজি কোটা হয়ে যাবে, অন্য কিছু তখন বসাতে পারবি। এখন যেহেতু সবজিগুলো কাটা হয়নি, সেই জন্য সুজি বসিয়ে দিয়েছে। এদিকে বউ একটু মিক্সিতে বাটনা দিয়ে দিল। এই যে আদাগুলো সবার প্রথমে ফার্স্টেই পেস্ট করে নিল, ঘুরিয়ে দিল একটুখানি মিক্সিতে, তাড়াতাড়ি হয়ে গেল। একদম কাছার মেরে দিয়েছে, মাছকে পুরো ফেলে দিয়েছে, ফেটে যাবে তো, ফেটে গেছে। হ্যাঁ গুঁড়ো হয়ে গেছে। এই যে টিফিনের মুখ, বড় মাছ টাইট আছে, ফেটে যাবে নাকি? এই যে এমনি বললে টিফিনটা কি হলো? দাঁত বার করছিস? সে কি ইচ্ছে করে করতে পারবে, ভোর কি গেছে তো ভালো করে ধরছে, পেট শক্ত করে ধরতে হবে না নাকি? এই যে কি অবস্থা, এই যে কি হলো? হ্যাঁ একটা কাজও কোনোদিনও ভালো করে শিখলুনি। বোন নামি ফেল। পড়াশোনাকে তো একটা কাজ দিয়েছিলাম, সেই কাজ পুরো গুছিয়ে দিয়েছে, আর বলার নেই। এদিকে লুচিতে ময়ন দেয়াই হয়ে গেছে, লুচিটা মাখানো হবে। এদিকে ঘুগনি ফুটছে টকবক করে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে সকালবেলা থেকেই পুরো মেঘলা করে ওয়েদারটা একবার দেখো খালি কি পরিমাণে মেঘলা করে আছে। বাপি বলছে যা করবি তাড়াতাড়ি করে নে, বৃষ্টি এলে আর কিছু করতে পারবি না। আগের দিন সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু ঠাকুরের কৃপায় সকাল থেকে কিন্তু বৃষ্টিটা হয়নি, মেঘলা করেই আছে। এদিকে হচ্ছে যার সাথ সেও বসে বসে কাজ করছে, কি আর করবে, এত কাজ সবাই মিলে করে উঠেও মানে করে শেষ করতে পারছি না। তো ও কি ভাবছিস, এত পুরে পুরে অন্ধকার হয়ে যাচ্ছে কড়া থেকে। এই শালা পয়সা পাচ্ছে না পকেট থেকে আমার, একটু জোরটা কমা না নাকি? বাগুন ভাজা, জুতো পরে রান্না করছে আমাদের ম্যাডাম। তোমার ছোট মেয়ের কিন্তু রান্না করার ইচ্ছা একদমই নেই। দেখো কড়া মোড়া পুরি চুনি কি করেছে, দেখো পুরো বাঁদর করে
করতে ইচ্ছা করাটাকে? তোর কি ইচ্ছা নেই? রাগে রাগে করছিস নাকি? উঠে পড়, আমি করছি না রে। যেই করুক এই ওভেনে রান্না করলে কড়াইতে দিয়ে এ বাবা, ছি 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 তুমি বলছিলে আমি লাইভ করতে হবে। ছি 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 ছি, কড়াটার অবস্থা। এ বোন, গ্যাস বেরোচ্ছে না কেউ তো? আমার নাকে যেন খালি গ্যাসেরই গন্ধ যাচ্ছে। এইটা হ্যাঁ, মানে ওটা ফুল। এখন প্রায় 9টার মতো বাজে। এদিকে কিন্তু বেশ ঝকঝকে চকচকে একদম রোদ বার করেছে, দেখতেই পাচ্ছ। বেশ মনটাও ফ্রেশ ফ্রেশ লাগছে। বৃষ্টি হলে কাদা জলে ভালো লাগে না ভাই, রোদ্দুর হলো একদম ঝাঁ চকচকে, কত সুন্দর ওয়েদার, ভালো লাগে সবটাই। তাহলে বৃষ্টি হলে, না হলে ভিজে ভিজে সব কাজ করতে হয়। এদিকে হচ্ছে মাছগুলো বের করে এনে বড়সোনা রেখেই দিয়েছিল, জল দেওয়া হয়েছিল না, ও তো পুরো বড় হয়ে চাপড়া হয়ে গেছে। তো জল দিলে তাড়াতাড়ি ছেড়ে যাবে, তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম। বাপি আর ভাই বাড়িতে থাকা মানে বাড়ি মাথায় করে রাখে, সারাক্ষণ গান বাজবে, গুম গুম করবে গোটা বাড়ি ঘরদোর। আর বাপি ভাই যদি নাও থাকে, আমাদের পাড়ার মধ্যে সকলদেরই হচ্ছে হোম থিয়েটার রয়েছে, কারো না কারো বাড়িতে সারাক্ষণ গান বাজতে থাকে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার বোনকে রাগাতে আমার সেই লেভেলের মজা লাগে। ওকে, ও যত রেগে যায় আর আমি ওকে ততই পরিমাণে ওর পেছনে লাগতে থাকি। এখন বড় হয়ে গেছে, অতটা রাগ করে না, বাট যখন ছোট ছিল তখন ভীষণ রাগ করতো। এখনও রাগ করে যখন ছুঁড়ে ছাড়ে দিয়ে সব কিছু পালিয়ে যায় না, তখন আমাকে ওর রাগানোটা হচ্ছে সার্থক হয়। আমার সেই সময়টা আমার হেব্বি লাগে যে এত কষ্ট করে যে আমি রাগালাম, সেটা আমার সার্থক হলো। এই জন্যই আমি সারাক্ষণ ও যখন রান্না করে ওর পেছনে লেগেই থাকি, টিক টিক করি। কি রান্না করছিস? পুরা চুঙা গন্ধ যাচ্ছে, তাতেই নে। এদিকে 3টে বাচ্চার জন্য 3টে ম্যাগি বসিয়ে দিয়েছি। সকাল থেকে ওরা জল বিস্কুট খেয়ে নাচানাচি করছে, আর আমরা এদিকে কাজের মধ্যে ব্যস্ত রয়েছি। তো সেই জন্য ওদের জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। ম্যাগি বানিয়ে দেবার পর এই যে এদিকে বউয়ের জন্য যে মাছের মাথাটা আনা হয়েছে, সেটা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। মাছের মাথা ভাজা হচ্ছে, আর এদিকে কাকিমা আর আমি দুজনে মিলে হচ্ছে যে লুচি গোল পাকাচ্ছি। সো কাকিমা ও পাকাচ্ছে, আমিও পাকাচ্ছি। ওর হচ্ছে কোমরের যন্ত্রণা হচ্ছিল, বোনের একভাবে ওই পিঠের মধ্যে ছোট নিচু পিঠে, তো ওইভাবে যন্ত্রণা হচ্ছিল বলে বাপিকে বললাম, বাপি একটা চেয়ার এনে দাও। বাপি চেয়ার এনে দিল। তো তারপরে এই যে একদম ফুলকো ফুলকো লুচি ভাজছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা লুচি একদম ফুটবলের মতো ফুলে ফুলে উঠছিল। আর ও তো নিজে রান্না করছিল বলে নিজে হাতে খেতে পারছিল না, তো সেই জন্য ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম, আর আমি নিজেও টিফিন করে নিচ্ছিলাম। দুজনেরই বেশ রকম খিদে পেয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই জানিও। পরের পার্টে আবার দেখা হচ্ছে, পরের পার্টে সবটুকু তোমাদের সাথে তুলে ধরবো। এখনের মতো শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, জয় গুরু।